3 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মুশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি তোমাদের সাথে ইংরেজি সেকেন্ড পার্ট টোটাল মার্কস তোমাদের 100। তো আমি চাচ্ছিলাম তোমরা আগে প্রথমত কীভাবে পাস মার্কস তোলা যায়, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো প্রথমে আমি বলবো, যারা এখনই বই কিনুনি, যারা এখনো, তারা অতি সত্ত্বর নবদূত অথবা অ্যাডভান্স অথবা উইন্ডোজ এখান থেকে যে কোনো একটা বই তোমরা কিনে ফেলবে। তো নতুন বই কিনলে তোমাদের সুবিধা হবে কি, যে লাস্ট যে বোর্ড কোয়েশ্চেনটা ছিল, যেমন 19 সালে বোর্ড কোয়েশ্চেনগুলো সেখানে পাবা। আর যদি তোমরা পুরাতন বই কালেক্ট করো তাহলে তোমাদের 19 সালের কোয়েশ্চেনগুলো তোমাদের সংগ্রহ করতে হবে। তো তোমাদের গ্রামার পার্টের টোটাল মার্কস হচ্ছে প্রায় 60 মার্কস। তো আমি চাচ্ছিলাম তোমাদের আগে যে সহজ যে গ্রামার যে অংশগুলো আছে সেগুলো ভালো করে আগে শেষ করার জন্য। এই এই সহজ যে অংশগুলো তোমাদের সাথে যেগুলো এখানে আছে সেগুলো এমন না যে যারা দুর্বল তারা পড়বে এগুলো, যারা ভালো ছাত্র বা ছাত্রী যারা আছো তোমাদের কি এগুলো শেষ করে ফেলে তোমাদের জন্য সুবিধা হবে। এইগুলো শেষ করার পরে যদি তুমি নিজেকে বেটার মনে করে নেন যে আচ্ছা আমি অন্যান্য যে আইটেমগুলো আছে গ্রামার আইটেমগুলো সেগুলো আমি পড়তে পারবো, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমি চাবো যে তোমরা এই 6টা আইটেম আগে ভালো করে কি শেষ করে ফেলবে। আর অবশ্যই তোমরা এই আর্টিকেল প্রিপোজিশন তোমরা এখানে গ্রামার আইটেম যেটাই পড়তে যাও না কেন, তোমরা ফার্স্ট অফ অল তোমরা আর্টিকেলে কিছু নিয়ম পড়বে। যেমন আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজ, কম্পারিজন, প্রনাউন, রেফারেন্স, পাংচুয়েশন মার্কস, এই আইটেমগুলো যেই আইটেমে পড়তে যাবে না কেন প্রথমে তোমরা আগে নিয়মগুলো পড়বা। পড়ার পরে অবশ্যই কি তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো আগে সলভ করবা। কারণ বোর্ড কোয়েশ্চেনগুলো যদি ভালো করে সলভ করতে পারো তাহলে দেখা যায় যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এইখান থেকে আবার কমন পড়ে যায় যদি তোমাদের তকদির যদি ভালো থাকে। তো এখানে দেখো আর্টিকেল প্রিপোজিশন, তোমরা আর্টিকেল প্রিপোজিশন কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছো, ঠিক আছে? তো আশা করি তোমাদের এখানে নতুন কিছু বলতে এখানে কিছু নাই, মানে ইন্টারমিডিয়েটে কয়েকটা নতুন কিছু টপিক আছে, যেমন প্রনাউন, রেফারেন্স, ফ্রেজ, আর বাকি সবগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো। যার কারণে তোমাদের এখানে আর্টিকেল, প্রিপোজিশন, কম্পারিজন, পাংচুয়েশন অনেকটা ইজি তোমাদের জন্য, মানে অন্তত পরিচিত একটা কি মুখ থাকবে তোমাদের এগুলো। আর প্রনাউন, রেফারেন্স, ফ্রেজ একটু নতুন, একটু সময় দিয়ে তোমাদের পড়তে হবে। আচ্ছা, যেহেতু আর্টিকেল প্রিপোজিশন আগে পড়ে আসছো, তোমরা প্রথমে আর্টিকেল প্রিপোজিশন কিছু নিয়ম পড়বে। যেমন আর্টিকেল তোমরা অবশ্যই এ এন দা এগুলো নিয়ম পড়বে, প্লাস এ এন দা কোথায় কোথায় ইউজ হয় না বা কোথায় কোথায় নিষেধ তোমরা সেগুলো পড়ে নিবা। তারপর তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবা। তার প্রিপোজিশন প্রথমে তোমরা অন, ইন, অ্যাট এই ধরনের যে সমস্ত প্রিপোজিশন আছে সেগুলো তোমরা পড়ে ফেলবা ভালো করে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলবা যতটুকু পারো। আর তারপরে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। আর ফ্রেজ তোমাদের ক্লাসে তোমাদের সাথে কিন্তু আমি যখন কলেজ খোলা ছিল তখনও তোমাদের সাথে আমি ফ্রেজ নিয়ে বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়েছিল। তারপরে মেসেঞ্জারে বেশ কিছু তোমাদেরকে রুলস দিয়েছিলাম, তোমরা সেগুলো ভালো করে ফলো করবে। তো ফ্রেজ কিন্তু খুব সহজ। ফ্রেজের সময় তোমাদের অবশ্যই কিছু বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, যার শূন্যস্থানে তোমাদের সেই শব্দগুলো কি বসাতে হবে। আচ্ছা, তারপর কম্পারিজনে তোমরা ছোটবেলা থেকে করে আসছো, 9 এগুলো করে আসছো, আশা করি তোমরা এটা পারবা। আর প্রনাউন, রেফারেন্স মূলত এখানে কিছু প্রনাউন শব্দ যেগুলো মিসিং থাকবে। মিসিং বলতে মানে রং একটা শব্দ দেওয়া থাকবে কোয়েশ্চেনে, তো তোমাদের সেই রং শব্দটাকে সরিয়ে তোমাদের রাইট যে প্রনাউনটা আছে সেটা কি তোমাদের বসাইতে হবে। আচ্ছা, এটাতে মার্কস হচ্ছে 5। তার পাংচুয়েশন মার্কস এখানে হচ্ছে ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোয়েশ্চেন মার্ক, এই ধরনের চিহ্নগুলো জাস্ট ঠিক জায়গায় বসানো। তোমাদের পরীক্ষার সময় থাকবে পাংচুয়েশন মার্কস, যেখানে তোমাদের যেটা থাকবে সেখানে কি একটা অনেকগুলো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, কিন্তু এখানে কি থাকবে না, সেখানে কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ, কমা এগুলো কিছু দেওয়া থাকবে, তোমাদের জাস্ট ভালো করে সেখানে কি বসাইতে হবে। তো এই 30 মার্কস তোমরা অবশ্যই আগে ভালো করে কি এগুলো আগে বেসিক কিছু পড়ার পরে তারপরে বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলবা। আমার টার্গেট হচ্ছে যে আগে আমি কিভাবে তোমাদেরকে পাস মার্কসে কিভাবে তোমাদের তুলে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমার টার্গেট। আচ্ছা, এটা হচ্ছে গ্রামার পার্ট। রাইটিং পার্ট আমরা জানি, রাইটিং পার্ট টোটাল মার্কস 40। তো রাইটিং পার্টে কিন্তু আমি যেহেতু তোমাদের বেশ কয়েকটা পরীক্ষা হয়েছিল যখন কলেজ খোলা ছিল, তো সেই কলেজের পরীক্ষাগুলোতে আমি তোমাদের রাইটিংয়ের অবস্থা দেখেছিলাম খুব খারাপ অবস্থা। তো তোমাদের সেখান থেকে যতটুকু পারো মানে ব্যাটারটা সিচুয়েশনে নিয়ে আসার জন্য তোমাদের অবশ্যই যত বেশি লেখা যায়, আমি একটা অ্যাপ্লিকেশন করলাম তাদের লিখে ফেললাম। তো তো তোমাদের লেটার অ্যাপ্লিকেশন থাকবে কত 8 নাম্বার। তো তোমাদের
অ্যাপ্লিকেশনের জন্য আমি একটা শর্ট টেকনিক তোমাদের পরে পড়িয়েছিলাম। তো অ্যাপ্লিকেশন যে শর্ট টেকনিকে যেটা দিয়েছিলাম, দেখুন 4 থেকে 5টার একটা টপিক, একটা লিখলে একটা ফর্মেট শিখলে তোমরা সেটা অ্যান্সার করতে পারবা। তারপর রিপোর্টও তোমাদের টপিক তোমাদের পড়ানো হয়েছিল, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া ছিল, তারপর তোমাদের ইউটিউবে ক্লাস আছে, তো সেখান থেকে তোমরা পড়ে ফেলবা। আর পাশাপাশি যে রিপোর্টগুলো তোমরা দেখবা যে এগুলো নতুন, তো তোমরা এগুলো পড়ে ফেলবা। আর যে শর্ট টেকনিকে যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে ফেলবে। আচ্ছা, প্যারাগ্রাফ প্রবলেম রিলেটেড অনেকগুলো প্যারাগ্রাফ তোমাদেরকে দেওয়া হয়েছিল, মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে, ইউটিউবে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে পড়ে ফেলবা। আর যেই প্যারাগ্রাফগুলো নতুন আছে তোমাদের সিলেবাসও সবার কাছে আছে, যাদের সিলেবাস নাই তোমরা সিলেবাসকে কালেক্ট করে ফেলবা। কালেক্ট করার পরে তোমরা এই যে প্যারাগ্রাফগুলো নতুন আছে সেই প্যারাগ্রাফগুলো কি করবা, তোমরা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? তারপর কম্পোজিশন তোমাদেরকে আমি এই পর্যন্ত মনে হয় 3 থেকে 4টা মতো তোমাদের অল্প কিছু তোমাদের কম্পোজিশন শর্ট টেকনিক্স দেওয়া হয়েছে, তোমরা সেগুলো পড়ে ফেলবা। পাশাপাশি যেগুলো নতুন আছে তোমরা শিখে ফেলবে এগুলো। আর আমি আজকে এই টপিক বা এই বিষয়টা নিয়ে আলোচনা করার মানে মেইন টার্গেট হচ্ছে এটাই যে এই বছর যারা পাস করে ফেলছে, কারণ ওরা তো অটো পাস হয়ে গেছে, তো তোমাদের তো এইচএসসি পরীক্ষা তোমাদের এপ্রিল হওয়ার কথা, তো যদি মোটামুটি সম্ভাবনা আছে যে ওই পরীক্ষাটা হয়তো তোমাদের সরাসরি পরীক্ষা হবে, অথবা অটো পাস দেওয়ার কোনো চান্স থাকবে না। তো এই বিষয়টাকে মানে সামনে রেখে আজকে এই ক্লাসটা নেওয়া, যাতে তোমরা আগে সহজ যে টপিকগুলো আছে সেইগুলোকে শেষ করবা। প্রথমত গ্রামার, দ্বিতীয়ত রাইটিংয়ে তোমাদেরকে আমি এই পর্যন্ত অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন যা যা শর্ট টেকনিকে তোমাদেরকে দিয়েছি ইউটিউব অথবা মেসেঞ্জার গ্রুপে, তোমরা সেগুলো শেষ করে ফেলবে। ঠিক আছে? আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।